কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই প্লিজ লাইক করবেন। যদি মনে হয় এই চ্যানেলটা আপনাদের উপকারে লাগছে তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজেই পেয়ে যান। আর যদি মনে হয় যে চ্যানেলের ভিডিওগুলো উপকারী তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন, যেন অন্যরা দেখার সুযোগ পায়। তো চলুন আজকের লেসন শুরু করা যাক। আমরা ক্লাস 3 বই পড়ছি। এটি মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই এবং আজকে আমরা পড়ব পৃষ্ঠা নম্বর 15 নম্বর পৃষ্ঠা। চলুন শুরু করি। প্রথমে বলছে এটা যে রিড অ্যান্ড লার্ন, পড়ো এবং শেখো। আমরা এতক্ষণ যে পড়াগুলো পড়ে এসেছি এতদিন, সেই পড়াগুলোর পুনরাবৃত্তি। চলুন শুরু করা যাক। আমরা তো শিখে গেছি THIS দিস, দিস অর্থ এই বা এটা, IS ইজ, ইজ বি ভার্ব, ইজ অর্থ হয়, এ মানে একটি, PEN পেন, পেন অর্থ কলম। তারপর অংশে আসি। দিস ইজ আ পেন, এই হয় একটি কলম। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটাকে যখন প্রশ্নবোধক করব তখন আমি ইজটাকে সামনে নিয়ে আসব। আর এবং বাক্যের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের অক্ষর হয়। আইটা বড় হাতের হবে, তারপরে আসবে দিস, দিসটা তখন ছোট হাতের হয়ে যাবে, টিটা ছোট হাতের হবে। আ পেন, এবং যেহেতু এটি বাক্যে প্রশ্নবোধক তাই এখানে শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। প্রথমে আমি বললাম দিস ইজ আ পেন, এই একটি কলম। ইজ দিস আ পেন, এটা কি একটি কলম? পরের বাক্যে আসছে ইয়েস, হ্যাঁ, দিস ইজ আ পেন, হ্যাঁ, এটা একটি কলম। পরের ইয়েতে চলে আসি, পরের প্যারায়। দিস ইজ আ হেন, HEN, হেন অর্থ মুরগি। এই যে আমরা মুরগির ছবি দেখতে পাচ্ছি। দিস ইজ আ হেন, এটা একটি মুরগি। ইজ দিস আ হেন, এটা কি একটি মুরগি? ইয়েস, দিস ইজ আ হেন, হ্যাঁ, এটা একটি মুরগি। পরের অংশে আসি। THEAC, দিজ, দিজ অর্থ এইগুলি। আর এখানে বি ভার্বে যখন এম আর ইজ বসবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, আর থার্ড পার্সনের ক্ষেত্রে বসবে আর। দেখুন দিজ আর পেন্স, এইগুলি কলম। এই যে ছবি দেখতে পাচ্ছি এখানে দুইটা কলম, একের অধিক, তাই এনের পরে এস যুক্ত হয়েছে। দিজ আর হেন্স, এইগুলি মুরগি। হেন্স, এখানে একটার বেশি মুরগি আছে তাই এনের পরে এস যুক্ত হলো। পরের বাক্যে আসি। দিজ আর পেন্স অ্যান্ড হেন্স, এইখানে দেখি ছবি, এখানে কলম এবং মুরগি দেখতে পাচ্ছি একাধিক। দিজ আর পেন্স অ্যান্ড হেন্স, এইগুলি কলম এবং মুরগি। আপনারা তো জানেন AND, অ্যান্ড অর্থ এবং। তাহলে আমরা এই পুরো লেসনটা দেখলাম এবং জানলাম। আবার পড়ি। দিস ইজ আ পেন, এটা একটি কলম। ইজ দিস আ পেন, এটা কি একটি কলম? ইয়েস, দিস ইজ আ পেন, হ্যাঁ, এটা একটি কলম। এই যে আমার হাতে কিন্তু একটা কলম আছে, তাই না? দিস ইজ আ পেন, এটা একটি কলম। পরের বাক্যে চলে আসি। দিস ইজ আ হেন, এটা একটি মুরগি। ইজ দিস আ হেন, এটা কি একটি মুরগি? ইয়েস, দিস ইজ আ হেন, হ্যাঁ, এটা একটি মুরগি। পরের বাক্যে চলে আসি। দিজ আর পেন্স, এগুলি কলম। দিজ আর হেন্স, এগুলি মুরগি। দিজ আর পেন্স অ্যান্ড হেন্স, এগুলি কলম এবং মুরগি। তাহলে আমরা এই লেসনটুকু পুরোটা পড়লাম। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। দেখুন এই যে আমার হাতে একটা, ক্লাসে যখন থাকবেন দুজন বন্ধু পাশাপাশি, আপনারা কিন্তু খেলার সাথে আনন্দ করতে করতে পড়াশোনা করবেন, তাহলে পড়া মনে থাকবে এবং খুব ভালো লাগবে। আমার হাতে এটা কি? এটা একটা পেন্সিল। তা আসুন আজকে আমরা একসাথে খেলি। দিস ইজ আ পেন্সিল, এটা একটি পেন্সিল। ইজ দিস আ পেন্সিল, এটা কি একটি পেন্সিল? ইয়েস, দিস ইজ আ পেন্সিল, হ্যাঁ, এটা একটি পেন্সিল। এরকম ক্লাসে যখন থাকবেন আপনারা বন্ধুরা একজন আরেকজন ব্যাগ থেকে কোনো একটা ছোট্ট কিছু বের করবেন, যেমন আমি যে পেন্সিল নিয়ে আপনাদের সাথে খেলে দেখালাম, কলম নিয়ে বললাম, এইরকম আপনারা ক্লাসের মধ্যে খেলার ছলে পড়বেন, তাহলে এই পড়াগুলো খুব সহজে মনে থাকবে। এবার চলে আসি পরের অংশে। বলছে SOME, সাম, সাম অর্থ কিছু। WORD, ওয়ার্ড, ওয়ার্ড অর্থ শব্দ। MEANINGS, মিনিংস, অর্থ। সাম ওয়ার্ড মিনিংস, কিছু শব্দার্থ। এখানে ওয়ার্ড মিনিংস পুরোটা একসাথে বলছি, শব্দার্থ। PRO, প্রো, PER, প্রপার, যার অর্থ উপযুক্ত। হার্ট, HUT, হার্ট অর্থ কুঁড়ে ঘর। FLOWER, ফ্লাওয়ার, ফ্লাওয়ার অর্থ ফুল। EGG, এগ, এগ অর্থ ডিম। MOON, মুন, মুন অর্থ চাঁদ। SKY, স্কাই, স্কাই অর্থ
আকাশ, PEN, পেন অর্থ কলম। HEN, হেন অর্থ মুরগি। RED, রেড অর্থ লাল। EXER, এক্সার। CISE, সাইজ, এক্সারসাইজ অর্থ অনুশীলনী। LE, লে, SSON, লেসন, লেসন অর্থ পাঠ। LOOK, লুক, লুক অর্থ তাকাও। SAY, সে অর্থ বলা। আবার চলুন শব্দগুলো আরেকবার পড়ি। প্রপার অর্থ উপযুক্ত, হার্ট অর্থ কুঁড়ে ঘর, ফ্লাওয়ার অর্থ ফুল। আচ্ছা, ক্যামেরায় অসুবিধা হচ্ছে তো আমি আগে নিচেরগুলো পড়ে ফেলি। পেন অর্থ কলম, হেন অর্থ মুরগি, রেড অর্থ লাল, লুক অর্থ তাকাও, সে অর্থ বলা। এগ অর্থ ডিম, মুন অর্থ চাঁদ, স্কাই অর্থ আকাশ, এক্সারসাইজ অর্থ অনুশীলনী, লেসন অর্থ পাঠ। তা আমরা বেশ কিছু শব্দের অর্থ জানলাম। ইংরেজি শিখতে হলে আমাদের অবশ্যই শব্দের অর্থ জানতে হবে, কারণ আমরা বাংলাভাষী, আমরা বাংলাটা পারি, ইংরেজিটা আমাদের ঠিকমতো আসে না। এই আসে নাকে জয় করার জন্য আমরা ইংরেজি শব্দের বাংলা অর্থটা জানবো। এর জন্য তো আমাদের ডিকশনারি আছে, অনেক অনেক লেসন আছে, এবং আমার ইংলিশ ভিডিও অন্যগুলোও প্র্যাকটিস করতে পারেন। দেখবেন আপনারা তো ক্লাস 3 মাদ্রাসা শিক্ষা, আমাদের ক্লাস 3 ন্যাশনাল কারিকুলাম বোর্ড যেটা সাধারণ শিক্ষা যেটা, সেখানেও কিন্তু ক্লাস 3 বইগুলো আমার দেওয়া আছে। ওই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো আপনাদের জন্য কিন্তু সহজ হবে। ওই বইগুলোতে কি ইংলিশ আছে, আপনাদের বই কি ইংলিশ আছে, এগুলো প্র্যাকটিস করলে কিন্তু আপনি ইংরেজিতে খুব সহজেই খুব ভালো অবস্থানে যেতে পারবেন। আর ইংরেজি শিখতে অবশ্যই অর্থ শিখতে হবে, অর্থ শেখার কোনো কি বলবো বিকল্প নেই। আর আরেকটা জিনিস, আমার উচ্চারণ সবসময় ঠিক হয় না, অনেক সময় ভুল হয়, এটার জন্য অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবসময় বলি আমি বাংলাভাষী, বাংলা আমার মাতৃভাষা, আমি ইংরেজি ঠিকমতো পারি না। ইংরেজি না জানার কারণে বিভিন্ন ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়, এই কারণে ইংরেজিটা শেখার চেষ্টা করি মাত্র। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, বাই।